আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন, জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাট রকমারি.com এবং অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট ইনস্ট্রাক্টর অ্যাট ইনস্ট্রাক্টরি। তো আপনারা জানেন বিগত কয়েকদিন ধরেই আমি প্রোগ্রামিং অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এই রিলেটেড কিছু টপিক নিয়ে কথা বলে যাচ্ছিলাম আপনাদের সাথে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আমার কথা বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমার যে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স ইনস্ট্রাক্টরিতে রয়েছে, সেখানে আমি জাভা প্রোগ্রামিং দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ কোর্সটা দেখিয়েছি। তাই আমি চাই যে আপনারা জাভা সম্পর্কে জানুন এবং জাভার যে বেসিক নলেজগুলো আছে, হিস্ট্রিটা আছে, জাভা কোথা থেকে আসলো, কেন আসলো, এই জিনিসটা জানেন। তো আজকের ভিডিওতে আমরা এই জিনিসগুলোই জানবো। তো আপনারা অলরেডি জানেন, যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে জানেন যে আমরা প্রোগ্রামিং নিয়ে জেনেছিলাম যে প্রোগ্রামিংয়ের যে বেসিক যে কনসেপ্ট, যে আমাদের কম্পিউটারগুলো একদম লো লেভেল ল্যাঙ্গুয়েজ, যেগুলো মেশিন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এগুলো জানে। তো এখন বর্তমানে কিন্তু হাজার রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তো এই ল্যাঙ্গুয়েজগুলো কেন আসলো, কি দরকার ছিল এই ল্যাঙ্গুয়েজে, সেগুলো নিয়ে আমরা একটু জানি। সেটা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে যদি ভাগ করা হয় তাহলে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে মানুষের বুঝতে অনেক কষ্ট হয়, এটা হচ্ছে কম্পিউটারের জন্য বুঝতে সহজ হয়। আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে মানুষের বোধগম্য, আমরা যেভাবে কথা বলি, ইংলিশে কনভারসেশন করি, অনেকটাই সেরকম করে তৈরি করা হয়েছিল। ঠিক আছে। তো এই জাভা তৈরি করার কারণ কি ছিল, যে ওই সময় জাভা যখন তৈরি হয়, জাভা তৈরির আগে কিন্তু সি সি প্লাস প্লাস প্রোগ্রামিংটা ছিল। তারপরেও কেন জাভা আসলো তার কারণটা আমি বলছি। সেটা হচ্ছে সি সি প্লাস এইগুলো ছিল প্ল্যাটফর্ম ওরিয়েন্টেড, মানে হচ্ছে আপনি যেই প্ল্যাটফর্ম বা যেই ওএস এর মধ্যে একবার প্রোগ্রাম লিখতেন, ওই ওএস ব্যতীত বা ওই ওএসের ছাড়া অন্য ওএসে ওই প্রোগ্রামগুলো চলতো না। লাইক আমি যদি সি প্লাস প্লাসের কথা বলি, তখনকার সময় সি প্লাস প্লাস যদি আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে লিখতেন বা রান করতেন, একটা ইনস্ট্রাকশন সেট বা প্রোগ্রামিং একটা সফটওয়্যার তৈরি করতেন, সেটা গিয়ে ম্যাক ওএস বা অন্য কোনো লিনাক্স ওএসে চলতো না। তো এই প্রবলেমটাকে সলিউশন করার জন্যই প্রথম 1990 সালে সান মাইক্রোসিস যে কোম্পানি আছে, তারা এই সিদ্ধান্ততে আসে যে তারা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করবে, যেটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হবে, মানে যে কোনো প্ল্যাটফর্মে চলবে। তো তারই ধারাবাহিকতায় 1990 সালে তারা প্রজেক্টটা নেয় এবং 1990 সালের পর থেকে কিন্তু তারা মোটামুটি এটা কাজ করে। এবং এটার প্রথম যে নাম ছিল, জাভা নাম ছিল না, এটার নাম ছিল ওয়াক। ওয়াক নামটা হচ্ছে 1994 সালে নামটা চেঞ্জ করে জাভাতে আনা হয় এবং 1995 সালে প্রথম জাভার ভার্সনটা রিলিজ করা হয়। এজন্য অনেকেই বলে যে জাভার ডেভেলপ করা হয়েছিল 1995 সালে, বাট এটার কাজটা শুরু হয়েছিল 1990 সাল থেকে। আর এখন বর্তমানে জাভার যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে ওরাকল, কারণ হচ্ছে সান মাইক্রোসিস যে যারা ছিল তারা হচ্ছে গিয়ে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সম্পূর্ণ যে সত্যটা এটা বিক্রি করে দিয়েছে ওরাকলের কাছে। এখন জাভার যে ডেভেলপ বা মালিক সেটা হচ্ছে ওরাকল। তো কেন আমাদের জাভাটা শেখা হচ্ছে, একটা কারণ তো আমরা অলরেডি জেনে গেছি যে এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে এটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, মানে আপনি যদি জাভার কোড একটা প্ল্যাটফর্মে লেখেন, এটা হচ্ছে যে কোনো প্ল্যাটফর্ম, আপনার লিনাক্স হোক, ম্যাক ওএস হোক, যে কোনো জায়গায় রান করবে এবং চলবে। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে জাভা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, জাভা কিন্তু হচ্ছে ওয়েব বেস অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ডেও কাজ হয়। আপনারা যদি দেখেন যে আপনারা হয়তো অনেকে জানেন না যে ওয়েবের কাজ করার জন্য কিন্তু জাভার প্রয়োজন হয়। তারপর হচ্ছে এন্টারপ্রাইজ লেভেলের যে সফটওয়্যারগুলো হয় সেগুলোতেও কিন্তু জাভার কাজ রয়েছে, যা জাভা দিয়ে তৈরি করা হয়। আপনারা অনেক দেখবেন, অনেক রেস্টুরেন্ট, অনেক ছোটো ছোটো বিজনেসে পোস্ট সিস্টেম থাকে অনেক, হচ্ছে গুই লেভেল ল্যাঙ্গুয়েজ, গুই ব্যবহার করে করা হয়। তো সেগুলোতেও কিন্তু জাভার ব্যবহার রয়েছে। এছাড়াও কিন্তু জাভা হচ্ছে গিয়ে অনেক জায়গায় ইউজ হয়। জাভা হচ্ছে গিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড মিনস যে আমাদের রিয়েল ওয়ার্ল্ড লাইফের যে বিভিন্ন অবজেক্টগুলো আছে সেগুলোর সাথে তুলনা করে এই ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড মডেলে, যার কারণে এটা খুবই অসাধারণভাবে কাজ করে। তারপর জাভা কিন্তু মাল্টি থ্রেডে কাজ করে। মাল্টি থ্রেড জিনিসটা কি আপনারা অনেকেও হয়তো জানেন না। প্রোগ্রামিং কিন্তু হচ্ছে লাইন বাই লাইন হচ্ছে ইন্টারপ্রেট করে বা হচ্ছে কাজ করে, বাট জাভাতে কিন্তু চাইলেই সে একটা লাইন থেকে অন্য কোনো জায়গায় লাভ দিয়ে চলে যেতে পারে। এই কারণে আমরা হচ্ছে দেখবেন যে আমরা কম্পিউটারে একই সাথে গান শোনা, ব্রাউজিং করা বা হচ্ছে গেম খেলা, একই সাথে কিন্তু আমরা অনেকগুলো কাজ করতে পারি। অ্যাকচুয়ালি আপনি একটু চিন্তা করেন, যদি সে লাইন টু লাইন কাজ করতো তাহলে কিন্তু এটা আমরা করতে পারতাম না। অনেক ক্ষেত্রেই দেখবেন যে অনেক প্রোগ্রামিং বা অনেক সফটওয়্যার দেখবেন সে একটা টাস্ক যদি আপনি দেন, এই টাস্কটা কমপ্লিট না হওয়া পর্যন্ত সে অন্য টাস্কে যেতে পারে না। এর একটা মাত্র কারণ তারা মাল্টি থ্রেডেড না। কিন্তু জাভা হচ্ছে মাল্টি থ্রেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই যে আমি বললাম যে জাভা হচ্ছে প্রোগ্রাম
ডেভেলপ ইন্ডিপেন্ডেন্ট ওএস ইন্ডিপেন্ডেন্ট মানে যে কোনো ওএসে চলে, এটার কারণ কি? এর কারণ হচ্ছে জাভা হচ্ছে ইউজ করে জাভা ভার্চুয়াল মেশিন। প্রথমত আমরা যে জাভা কোডগুলো লিখি ওটা হচ্ছে ডট জাভা যে এক্সটেনশন এটাতে থাকে। এরপর জাভার যে কম্পাইলার আছে সে কী করে এটাকে ডট ক্লাসে রূপান্তর করে, এবং এই ডট ক্লাস যে ফাইলটা আছে এটা যে কোনো ওএসে চলতে পারে জাভা ভার্চুয়াল মেশিনের সাহায্যে। তো জাভা ডেভেলপমেন্ট যারা শিখবেন বা জাভা প্রোগ্রামিং যারা শিখবেন তাদের জন্য কয়েকটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে জেডিকে এবং আইডিই। জেডিকে কি? জেডিকে হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট, যেখানে হচ্ছে জাভা প্রোগ্রামিং তৈরি করার জন্য এবং জাভাতে কাজ করার জন্য একটা সম্পূর্ণ একটা ইন্ডিপেন্ডেন্ট এনভায়রনমেন্ট তৈরি করে আপনাদের ওয়েসের মধ্যে, যার মাধ্যমে আপনারা জাভা প্রোগ্রামিং করতে পারবেন। আরেকটা জিনিস যেটা হয় আইডিই, মানে যেইখানে আপনারা কোডটা লিখবেন এটা আপনারা যে অনেক রকমের আইডিই আছে, নেটবিনস আছে, ইক্লিপস আছে, তারপর হচ্ছে জে ডেভেলপার নামে একটা আছে, তারপর হচ্ছে গিয়ে ভিএস কোড আছে, এরকম অসংখ্য আইডিই আছে। আইডিই নিয়ে প্রবলেম নেই, বাট আপনাকে জেডিকেটা লাগবে, জাভা ডেভেলপমেন্ট কিট। এবং এই জাভা ডেভেলপমেন্ট কিটের মধ্যেই কিন্তু অনেকগুলো জিনিস আছে, জেআরই জাভা রান টাইম এনভায়রনমেন্ট, তারপর জেভিএম যেটা আমরা অলরেডি জেনেছি যে জাভা ভার্চুয়াল মেশিন, যার কাজ হচ্ছে জাভা যে ফাইলটা ওটাকে ডট ক্লাসে রূপান্তর করা এবং যাতে করে এটা সব জায়গায় চলতে পারে। এবং এই জাভা ভার্চুয়াল মেশিনটাই কিন্তু আমাদের এই অ্যাপটাকে বা এই সফটওয়্যারটাকে সব জায়গায় চলতে সাহায্য করে। তো আশা করি জাভা সম্পর্কে আপনারা অনেক কিছু জেনেছেন, জাভার হিস্টোরি, জাভা কীভাবে কাজ করে, কেন আসলো জাভা, কী দরকার জাভা। তো এটা থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্টে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা উপকৃত হচ্ছেন, তাহলে আমি পরবর্তীতে এরকম ছোট ছোট টপিক নিয়ে জাভা বা প্রোগ্রামিং নিয়ে আমি ভিডিও করে যাব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আরেকটা কথা বলতে চাই, বর্তমানে ইনস্ট্রাক্টরিতে আমার অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট যে কোর্স আছে সেটা ঈদ অফার উপলক্ষে 460 টাকায় কোর্সটা পাওয়া যাচ্ছে। আপনারা যদি চান এই কোর্সটা কেনার জন্য তাহলে আমার ডিসক্রিপশন বক্স বা ক্যাপশন বক্স চেক করতে পারেন। যদিও এত কম না, প্রাইসটা কিন্তু অনেক বেশি, প্রায় 3000 টাকার উপরে কোর্সটার দাম, বাট এখন ঈদ অফার উপলক্ষে এই প্রাইসটা রয়েছে। তো যারা চান যে নিজেকে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট হিসেবে গড়ে তুলবেন এবং নিজে একজন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার হবেন, তারা চাইলেই করতে পারেন। ওইখানে আমি একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি, এবং বর্তমানে হচ্ছে জাভা প্রোগ্রামিংয়ের ভিডিওগুলো আপলোড হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আর একবার হলো সেই কোর্সটা দেখে আসবেন। আর অনেকগুলো ভিডিও ফ্রিতে দেওয়া আছে, সেগুলোও চাইলে আপনারা দেখতে পারেন, যে কোর্সটার কোয়ালিটি সম্পর্কে আপনারা তাহলে জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।